বিষয়টি হচ্ছে যে রুহানি শক্তি আপনাদের কিভাবে কমে যায়। রুহানি শক্তি একজন মুদাব্বিরের রুহানি শক্তি কিভাবে কমে যায় সে বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়াই কামনা। সম্মানিত হযরতগণ, আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আজকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে রুহানি শক্তি আপনাদের কিভাবে কমে যায়। রুহানি শক্তি একজন মুদাব্বিরের রুহানি শক্তি কিভাবে কমে যায় সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ এই বিস্তারিত বিষয়গুলো যদি আপনারা না জানেন তাহলে কিন্তু আপনি কিন্তু ভবিষ্যতে বিপদের সম্মুখীন হতে পারেন। একটা বিপদ শুধু নয়, ভয়ঙ্কর টাইপের একটা বিপদের সম্মুখীন আপনি হতে পারেন। ভয়ঙ্কর টাইপের বিপদের সম্মুখীন হওয়ার পরে আপনি কিন্তু অনেক প্রকারে রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন, কিন্তু আপনি বিষয়টা বুঝতেই পারবেন না যে আপনি কেনই বা অসুস্থ হয়ে যাচ্ছেন। আপনি কেনই বা অসুস্থ হয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনি খেয়ালই করতে পারবেন না বা বিষয়টা বুঝতেই পারবেন না। তাই আমি আপনাকে বলবো, আপনারা ধৈর্য ধারণ করে অবশ্যই ভিডিওটাকে দেখার চেষ্টা করুন। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করেন তাহলে আমি আল্লাহর কাছে আশাবাদী, এগুলো থেকে যদি আপনি বিরত থাকার চেষ্টা করেন তাহলে আপনি আপনার রুহানি শক্তিকে নষ্ট হবে না, এবং কি আপনি এই তদ্বির জগতে অনায়াসে সুন্দরভাবে মানুষের খেদমত করে দিতে পারবেন। সম্মানিত হযরতগণ, শক্তি কি আগে জানিব যে রুহানি শক্তি কয় প্রকার। রুহানি শক্তি হচ্ছে দুই প্রকার। যে কোনো আমলের মাধ্যমে বা আমাদের নিজের আমলটাকে পরিবর্তন করার মাধ্যমে যে কোনো রোগ সুস্থ করার লক্ষ্যে যে কোনো ব্যক্তির উপরে যদি তদবির করি বা আমল করে যদি ফু দেই বা তেল পড়া পানিতে পড়া দেই, তাতে কিন্তু আমাদের এই রুহানি শক্তির ফলে কিন্তু রোগী সুস্থ হয়। আরেকটা রুহানি শক্তি আছে, যারা নিজেকে পরিবর্তন করতে চায় বা নিজের চোখে হেফাজত, চোখের সামনে যে কোনো জিন বা জাদু বা রোগীর কি সমস্যা সবগুলো দেখতে পাওয়া, এটাও একটা রুহানি শক্তি। তো সম্মানিত হযরতগণ, এটা অন্তর্চক্ষুর মাধ্যমে রুহানি শক্তি, এগুলো কি আমলের মাধ্যমে আমাদের করতে হয়। তো আমরা জানবো এখন যে এই রুহানি শক্তিগুলো কিভাবে আমাদের নষ্ট হয়। সর্বপ্রথম এক নম্বরের কথা হলো, আমাদের এক নম্বর রুহানি শক্তির নষ্ট হওয়ার এক নম্বর কারণ হচ্ছে, রুহানি শক্তি নষ্ট হওয়ার এক নম্বর কারণ হচ্ছে নিজের চোখের হেফাজত না করতে পারা। নিজের চোখের হেফাজত না করতে পারা। যদি আমরা নিজের চোখের হেফাজত না করে আমরা খারাপ জিনিসের দিকে বেশি তাকাই বা মহিলাদের দিকে বেশি খারাপ নজরে তাকাই, তাহলে কিন্তু বেশিরভাগই আমরা আমাদের রুহানি শক্তির রূপটাকে নষ্ট করে ফেলবো বা নষ্ট হয়ে যাবে। এটা এক নাম্বার পয়েন্ট। তাই আমি বলবো যে প্রতিটা মুদাব্বিরদের জন্য যে আমাদের কাছে যে রোগীগুলো আসে, আমরা কিন্তু বেশিরভাগ রোগীরাই কিন্তু মহিলা মানুষ হয়ে থাকে। তাই সর্বপ্রথম আপনাদেরকে বলবো, যেন মহিলা মানুষ যতই হোক না কেন আমাদের নিজের চোখ যেন কন্ট্রোল থাকে বা হেফাজতে থাকে, এটাই হলো বিষয়। তারপর দুই নম্বর হচ্ছে যে নামাজ ঠিকভাবে না পড়া, নামাজ সঠিকভাবে না পড়া। তো সম্মানিত হযরতগণ, যারা রুহানি শক্তির আমরা আমল করি, আমাদের পিছনে কিন্তু সিফলি জিন এবং কি সিফলি এবং নুরি জিন্নাত দুটাই কিন্তু আমাদের সঙ্গে অ্যাক্টিভ হয়ে যায়, কিন্তু বেশিরভাগ সিফলি জিন্নাতগুলো আমাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার ট্রাই করে। এই ওয়াসওয়াসাগুলোকে আমাদেরকে কি করতে হবে? বিরত থাকার চেষ্টা করতে হবে। এই জন্য মুদাব্বিররা আমরা প্রায় লক্ষ্য করে দেখেছি, এত সুন্দরভাবে আমল করে, সুন্দরভাবে আমল করার পরে আমল আলহামদুলিল্লাহ উনি সুন্দরভাবে দেখতেছে, কাজ করতেছেন, ওনার কাজের রেজাল্ট আসতেছেন, ভালো ফলাফল পাচ্ছেন কাজে। ধীরে ধীরে এক সময় ওই ব্যক্তি একটু অলস টাইপের হয়ে যায় এবং কি ধীরে ধীরে নামাজ পড়তে মন চায় না, এমন একটা পর্যায়ে পড়ে যায় এবং কি নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায়। নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু সেই ব্যক্তি নামাজ পড়তে যাইতে মন চায় না, মন থেকে একটা অলসতামি তৈরি হয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো, এই অলসতামি যদি আসে, আপনাকে এই অলসতামি থেকে আপনাকে বিরত থাকতে হবে। যদি আপনি আপনার এই অলসতামি থেকে আপনি বিরত থাকতে পারেন, তাহলে আপনার রুহানি শক্তি অল টাইমই অ্যাক্টিভ থাকবে এবং কি নষ্ট হবে না। তো সময় তো দুই নম্বর পয়েন্ট। তিন নম্বর আরেকটা পয়েন্ট আছে যে রুহানি শক্তি আরেকটা পয়েন্ট, যে কারো স্ত্রী আছে কিন্তু স্ত্রী থাকা অবস্থায় পর্নোগ্রাফি দেখে এবং কি সে ব্যক্তি স্ত্রী থাকা সত্ত্বেও হস্তমৈথুন করে। আরেকবার বলবো, যে স্ত্রী থাকা সত্ত্বেও পর্নোগ্রাফি দেখে এবং কি স্ত্রী থাকা পরও সে ব্যক্তি কি করেন? যে হস্তমৈথুন করে। যারা এই ব্যক্তিগুলো বা এই পাপের সাথে লিপ্ত থাকবে, তাদের রুহানি শক্তি 100% কমে যাবে।
যখন এই 100% কমে যাবে তখন আপনারা লক্ষ্য করবেন আপনার পরিবারের ভিতরে অশান্তি সৃষ্টি হবে এবং কি আপনার পরিবারের উপরে রগ সৃষ্টি হবে, একের পর এক অসুস্থতা লেগে থাকবে, খিটখিটে মেজাজ আপনার তৈরি হবে এবং শরীরের ভিতরে অলসতামি তৈরি হবে, কোনো কাজ করতেই ভালো লাগবে না এবং কি অল্প কাজ করলেই যেন আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, এরকম একটা অনুভূতি চলে আসবে এবং কি ধীরে ধীরে আপনার স্বপ্নের মাধ্যমে ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন, মহিলা মানুষের স্বপ্ন দেখবেন, মৃত মানুষের স্বপ্ন দেখবেন এবং কি স্বপ্নের মাধ্যমে আপনি কেউ যেন চাপ দিয়ে ধরে আছে এরকম স্বপ্ন দেখবেন। তাহলে এই কার্যকলাপ যেগুলো যদি আপনার সঙ্গে ঘটে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার রুহানি শক্তি কমে গেছে। তাই আপনাকে বলবো এই লক্ষণগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে একজন মোদাব্বিরকে। যদি আপনি সঠিকভাবে এই লক্ষণগুলো থেকে বিরত থাকার চেষ্টা করতে পারেন তাহলে আপনি সারা জীবন জন্য রুহানি শক্তিতে অ্যাক্টিভ থাকতে পারবেন এবং কি আপনার রুহানি শক্তি 100% কাজ করবে। সেটা আশা করা যায় সকলে বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহ হাফেজ।